ইদানিং তোমার কি হয়েছে শুভ বলো তো? তুমি কেমন জানি অন্যমনস্ক হয়ে থাকো, কথা বললে শুনো না, তাকায় থাকলে দেখো না, পরিস্থিতিটা কি বলবা? কিছু না, কি হবে? ইদানিং কোনো কবিতাও দেখো না, সারাদিন কি জানি ভাবতে থাকো। এত কিসের ভাবনা আমি বুঝতেছি না তো। নিজের সাথে তো জলজন্ত একটা কবিতা নিয়ে ঘুরি। কবিতা লিখে আর কি হবে বলো? তুমি থাকতে যদি কবিতা লিখি তোমাকে ছোট করা হবে। এসব বাদ দাও, বলো কি হয়েছে? কিছু হয়নি। ফাইন, মনে রেখো আমি আজকে জিজ্ঞেস করলাম বললাম না, নেক্সট টাইম যেন মনে থাকে। আমাকে জিজ্ঞেস করলে আমিও বলবো না। প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত হয়েছে, প্রতিক্রিয়া। আর বলতে হবে না। এই ব্লাড, চলো হাসপাতালে চলো। কিসের ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? শুভ কি বলতেছো? মাথা ঠিক আছে? আর ইউ অলরাইট? কি হইছে? কেন? এই যে থ্রিলার মুভি দেখছি রাতে। কি আশ্চর্য, কি আবোল তাবোল বলতেছো? আচ্ছা তুই কি আর বিয়ে শাদী করবি না? সবসময় আমার শরীরটা ভালো থাকে না, সেটা তো তুই নিজেই দেখিস। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াস, চাকরি বাকরিও করলি না, কোথাও সেটেল হলি না। তোর নানা যা দিয়ে গেছে সবই তো আমি তোকে দিয়ে দিচ্ছি, সেসব নিয়েও তো কিছু শুরু করতে পারিস। এভাবে জীবনটা শেষ করে দিস না। কখনোই আমি বিয়ে করতে চাইনি, আর এখন যদি চাইও তারপর আমার বিয়ে হবে না। আর কি বলি, শুনতেই তো পাই না কিছু। কিছু না। আচ্ছা ওই মেয়েটাকেও তো কোনোদিন নিয়ে আসলি না বাস, একদিনকে খালি ছবি দেখালি। একদিন তো বাড়িতে আনতে পারিস, মেয়েটাকে দেখলেও তো ভালো লাগে। আগে আমি ওকে দেখিনি, আমি তো দেখা শেষ করতে পারিনি। আপাতত তুমি আমাকে দেখেই ভালো লাগাও না। তুই না বেশি পাতলা পাতলা কথা শিখছিস। বিয়েটা করে এখন আমাকে একটু শান্তি দে। তুমি এখানে কি করতেছো? তোমাকে নিতে আসলাম। আমাকে নিতে আসছো? কোনোদিন তো আমি তোমাকে ফোন দিয়ে বানাইতে পারলাম না। তোমার ইদার ঘুম ভাঙে না, আমি টায়ার্ড থাকো, না হলে তুমি আড্ডা দাও, না হলে তুমি কাজে থাকো। আজকে নিজে নিজে চলে আসছো। আজকে না, এখন থেকে ভাবলাম যে এখন থেকে তোমাকে আমি নিতে আসবো সবসময়। কি বলো? মানে হচ্ছে মানে এখন থেকে তোমার যখন অফিস শেষ হবে আমি তোমাকে নিয়ে যাবো। বাসায় বসে বসে বোর হচ্ছে, লেখালেখিও হচ্ছে না, ভাবলাম যে সময়টাকে কাজে লাগাই। আর আম্মাও বলতেছিল তোমার কথা, তোমার মতো এত ভালো একটা মেয়ে, কিউট একটা মেয়ে। শুভ, ন্যাকামি করবা না, এসব ন্যাকামি আমার একদম জমে না, তুমি জানো। আস্তে আস্তে বলো, বাইরের মানুষের সামনে এটা নাজে কথা বলতে হয় না। তুমি যেরকম ন্যাকামি করছো। শোনো না, পাশে যাবা? সারাদিন অফিস করে আর কোথায় যাবো? সারাদিন অফিস করে ঘুরতে যাবো। তো আমি অনেক টায়ার্ড, মাথাটাও কেমন ঝিমঝিম করতেছে। চরম রিক্সা করে দেই। হ্যাঁ, রিক্সা করে বলতে। তাহলে কি নীলার সময় কমে আসছে? এই অসময় কেন এমন সুখ হলো? জীবনটা কেন এলোমেলো হয়ে গেল আমাদের? আমরা তো এক জীবন একজন আরেকজনের সাথে কাটাতে চেয়েছি। হে আল্লাহ, আমার প্রতি তোমার এটা কেমন বিচার? এমন কি পাপ করলাম যে এমন শাস্তি তুমি আমাকে দিলে? হ্যালো। এই ঠিক আছে, তুমি কিছু হয়নি তো? হ্যাঁ আমি তো ঠিক আছে, তুমি কি করো? নিশ্চয়ই ঘুমতে করছো না? স্বপ্ন দেখছো কোনো? কি দেখছো বলো তো, ভয়াবহ কিছু? না তেমন কিছু না। তুমি তো এক ছোট বাচ্চা না যে কার্টুন দেখে ভয় পেয়ে আমাকে ফোন দিবা। বলো কি দেখছো? না আমি দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়ছো হঠাৎ করে। আমার অসুস্থতা নিয়ে তোমার যত টেনশন, সেই টেনশন যদি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে থাকতো তাহলে এতদিনে সেটেল হয়ে যেত, আমার আর টেনশন থাকতো না। তার বিষয় নিয়ে টেনশন করতে হবে না, কিছুদিনের ভিতরে কিছু নিশ্চয়তা হয়ে যাবে। আচ্ছা, বস চলে আসছে, পরে কল দিই। হ্যাঁ দোস্ত, তোর কোনো পরিচিত ডক্টর আছে? নামি লিপকেও রুকা ছড়ির কাছে কখনোই বড় রাখতে। কেন, কি সমস্যা বলে যাবে? আছে কোনো সমস্যা নাকি দোস্ত? আমি করি সবসময় ফান ভালো লাগে না। সরি দোস্ত, আমি আসলে মজা করতে চাচ্ছি। হ্যালো, হ্যালো, কে তুমি? আমি মারিয়া। সুন্দর না? আচ্ছা তোমার সুন্দর আপুটা কোথায়? সে রাগ করে শুয়ে আছে। একটু দেয়া যাবে? কেন? সে আপনার সাথে কথা বলতে চায় না। আমার অপরাধটা কি? সবসময় ছেলেদের অপরাধ থাকে না, কিন্তু একটু মানিয়ে নিতে হয়, মেয়েরা এমনই। এত কিছু বলছো? হ্যাঁ, আমি সবকিছুই বুঝি। আপনার আর আপুর সম্পর্কের বিষয়েও আমি জানি। কি সম্পর্ক বলো তো? না, এখন বলা যাবে না। সুন্দর আপুটা আমার দিকে রাগ করে তাকাচ্ছে। অন্য এক সময় আপনাকে কল দিব আমার বাবার ফোন থেকে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে কাঁচা আমের ভর্তা খাওয়াতে হবে। খাওয়াবো। এই আজকে নীলাপা আসে না? না, আসে নাই মনে হয়। ভাই, যে পরিমাণে কথা বলা অফিসে, প্রতিদিন বিরক্ত হচ্ছি। একদম ঠিক কথা। মনে হচ্ছে তারাই পৃথিবীতে প্রথম প্রেম করছে, এত বিরক্ত হচ্ছে প্রতিদিন। একদিন চলুন বসকে বিষয়টা বুঝাই বলি। বলতেই হবে। একদম ঠিক। নীলা, একটা কথা বলতে ইচ্ছা করতেছে কিন্তু লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছ? বাবারে বাবা, এদিন আমার দেখতে হলো লজ্জা বলে পাচ্ছি। তারপরে বলতে চাই, বলবো? বলো। আমি যদি কখনো বিয়ে করতাম তাহলে অনেক ধুমধাম করে করতাম। কেন? আমার কাছে মনে হয় বিয়ে একটা ফেস্টিভ্যাল, উৎসব, এটাকে এভাবে পালন করা উচিত। আমার মতামত একটু ভিন্ন। আমার মনে হয় বিয়ে হওয়া শুধু একদম গোপনে, একদম সাধারণ ভাব, তারপর এক বছর পর একটা অনুষ্ঠান হওয়া উচিত। এই যে দেখো, দুইটা মানুষ একসাথে একটা করে বছর পার করে দিচ্ছে, আই থিঙ্ক ওইটা সেলিব্রেট করা উচিত, তাই না? দেখো এখন তুমি করলে কোনটা করতাম? আপাতত কোনোটাই না। তোমার কোন বিষয়টা আমার সব থেকে প্রিয় জানো? তুমি অনেক বুদ্ধিমতী। বুদ্ধিমতী না মেধাবী? মেধাবী। মেধাবী হলে বিপদ, মেধাবীরা ক্ষণজন্মা হয়। নীলা,
এসব কথা আমার একদম পছন্দ না। চলো এখান থেকে। স্যার বস, আপনার সাথে আমাদের কিছু কথা বলার ছিল। বলো। স্যার নীলাকেও আপনার মতো একটা কাজ ঘেরা রুমে দেওয়া হোক। মানে কি? স্যার তার জন্য আমরা প্রতিদিন বিরক্ত হচ্ছি। সে একটা ছেলের সাথে প্রেম করে, সারাটা দিন অফিসে বসে ফিস ফাস করতেই থাকে। একটা লিমিট থাকে স্যার। আমি এই বিষয়টা দেখছি, তোমরা যাও। স্যার প্লিজ স্যার কিছু একটা করুন। বলছি যাও, আমি এই বিষয়টা দেখছি তো। আপু, আরে আনন্দ ভাই, একটা কথা বলার ছিল। এতক্ষণ তো অফিসে ছিলাম, শুধু বললেন নাকি? না আসলে এটা অফিসে বলার মতো কথা। অফিসে বলার মতো না। আচ্ছা বলে ফেলেন কি? এই যে শুভ ভাই অফিসে হঠাৎ করে চলে আসে, অনেকে এটা পছন্দ করে না। কালকেও দেখলাম বসের কাছে সবাই মিলে বিচার দিচ্ছে। আর আমি এসবের মধ্যে নাই। আমি সবসময় আপনার পছন্দ। জি ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। আপনি ভালো থাকেন। এই তুমি না বলে চলে আসছো কেন অফিসে? তোমার অনেক সাহস বাড়ছে কিন্তু। কাহিনী কি? সাহস একটু আসছে, একটু ছোট্ট একটা জীবন, বুঝছো? আমার ভিতরে যতটুকু সাহস একটু জমায় রেখে কি হবে বলো? এই জন্য ভাবলাম আছে সাহসটা দেখাই দিই কি চাও? তোমাকে। কি হবে? বলবো এখন লাঞ্চে যাবো। আমিও খাবো। আমি শুধু আমার জন্য খাবার নিয়ে আসি। ওটাই খাবো, শেয়ার করে। শোনো, কথা হয়েছে একজন হাজবেন্ড একজন ওয়াইফ একই সাথে যদি একই প্লেটে খাবার শেয়ার করে খায়, এটা সংসারের জন্য মঙ্গলজনক। এগুলা বুঝতেছি না, বাট আমি বুঝতেছি যে তোমার ন্যাকামি অনেক বাড়ছে। কি সব আবল তাবল বলছো, হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা। আচ্ছা তুমি কোনো ডক্টর চিনো ন্যাকামি? আমাকে দেখাবো? দেখাবো, আগে খাই। ভালো লাগছে। বসো, নিয়ে আসি। আর শোনো, এখানেই থাকবা, এক পায়ে দিকে দিক হবে না। আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। নীলার আসলে কিছু হবে না। নীলার বাবা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল আমি যেন নীলাকে এমন কারো হাতে তুলে দিই যে নীলাকে খুব ভালোবাসবে। এই কারণে আমি এই পরীক্ষাটা চালিয়েছি। তুমি নীলাকে সত্যি খুব ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি আসবা? শুভ তুমি এখানে, তোমাকে কতবার বলছো অফিসে আসবে না? নীলা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখতেছো তুমি বারবার এরকম করে অফিসে আসলে কিভাবে হবে? তাহলে ট্রাই করতেছো কেন? তোমার কথা শুনো, সবাই দেখতেছে। তোমার সমস্যাটা আমি বুঝতে পারতেছি না। তুমি সবার সামনে এইভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে কেন আমাকে অফিস থেকে? তোমাকে কতবার বলছি আমার ওয়ার্ক প্লেসে তুমি আসবে না? এগুলো নিয়ে অফিসে আলোচনা হয়। তুমি কি চাও? আমার চাকরিটা চলে যাক? কথা বলো না কেন? কি শুরু করছে এগুলা? কি হয়েছে? বিয়ে করবো আমাকে? হঠাৎ করে এই কথা কেন বলতেছো? বলো না বিয়ে করবো না। শুভ, বিয়ে করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, তাই না? তখন কি করবা? চুপ করে থাকবো, করবো না ঝগড়া। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, আমি কখনো ঝগড়া করবো না। কোনো প্রাইভেসি পাবা না কিন্তু, সারাক্ষণ আমাকে চোখের সামনে দেখতে হবে। সারাক্ষণ তোমাকে দেখবো, চাই না প্রাইভেসি। আর তোমার ট্রমা কি করবা ওটা নিয়ে? সাথে ট্রমা গুলো ঠিক করে ফেলবো। তুমি আমার সাথে থেকো সবসময়। কখনো যদি ভয় পেয়ে যাই, আমার ট্রমার জন্য খুব কষ্ট হয়, আমার হাতটা ধরে থেকো। তুমি এই ট্রমার কারণে যদি তুমি আমার লাইফ থেকে সরে যাও, আমি অনেক বেশি কষ্ট পাবো, ওটা নিতে পারবো না। প্রভাবী আমার সুখগুলো শেয়ার করতে চাই, আমার দুঃখ শেয়ার করতে চাই, ভালো দিনও শেয়ার করতে চাই, খারাপ দিনও শেয়ার করতে চাই।